আজ সকাল সকাল কি সুন্দর রোদ উঠে গেছে। কাল সন্ধ্যাবেলা থেকে এত বৃষ্টি হলো, ভেবেছিলাম আজ খুব অনেক ঠান্ডা থাকবে, কিন্তু একদমই ঠান্ডা নেই। সকাল থেকে খুব সুন্দর। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। গরম যেহেতু আমার সকাল সকাল সবসময় স্নান হয়ে যায়, তাই আজও কিন্তু স্নান একদম কমপ্লিট। সকাল সকাল বাড়িতে এসেছি, আজ 3 দিন হয়ে গেল, আর 2-1 দিন থাকবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। স্নান তো হয়ে গেছে, কিন্তু আজকে এখনো চা খাওয়া হয়নি। পুজো দেবো, তারপরেই চা খাবো। এতদিন মা সকালে পুজো দিয়েছিল, আজকে ভাবলাম আমি পুজো দেবো। ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওটা আমাদের ঠাকুর ঘর। চলো তোমাদের আমাদের ঠাকুর ঘর দেখাই। আমাদেরকে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি এসেছিলাম, আমার বাড়িতে তো গোপাল আছে, কিন্তু আমারও তো গোপাল আছে, আমি তো গোপাল নিয়ে এসেছি, যেহেতু আমি এসেছি। এখানে তোমরা একটাই গোপাল দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে আমার গোপাল। আর আমাদের বাড়িতে যে গোপাল আছে, সেই গোপাল গেছে এক জায়গায়। আমাদের পাশে এক বাড়িতে আছে না, গোপালের ভোগ আছে, ওখানেই আশেপাশে যত গোপাল আছে সব গোপাল সবাই নিয়ে গেছে। তো আমি এখন আমার গোপালকে নিয়ে যাইনি, পুজো দিয়ে তারপরে দিয়ে আসবো। এসেছে ফুল নিতে। আগের দিন দেখিয়েছিলাম আমাদের মাঠে অনেক ফুল গাছ আছে, তো পুজো দেবো, তো কিছু ফুল নিয়ে যাই। এগুলো হলো তারা ফুল। তারা ফুলগুলো একদম ছোট ছোটই আছে। আগে আমাদের বাড়িতে যে তারা ফুলের গাছগুলো ছিল, ওগুলো খুব সুন্দর কালার ছিল, কমলা কালারের। এখন এগুলো আবার অন্যরকম কালার হচ্ছে, পিঙ্ক কালার। এখানে একটা পেতি গাঁদা আছে, এখানে অনেক পেতি গাঁদা ফুল আছে। এখান থেকে কয়েকটা পেতি গাঁদা ফুল তুলে নিই। ফুল তুলতে না খুবই ভালো লাগে, ফুল তুলতে কার না ভালো লাগে। এখনো ফোটেনি, অনেক কড়ি আছে অনেক। আর এই যে আগ গাছের এখানে আছে হচ্ছে নীল ফুলের গাছ। এখানে প্রচুর নীল ফুল ফুটেছে আজ। আর এখানেও একটা তারাগান্দা ফুলের গাছ আছে, কালারটা খুব সুন্দর, পিঙ্ক কালারের। আমি এখন এখান থেকে তারাগান্দা আর নীল ফুলগুলো তুলে নিই। তারাগান্দা সবগুলোই তুলতে হবে, কারণ এগুলো কিন্তু থাকবে না, এগুলো আজকেই ঝরে যাবে। নীল ফুল, তারা ফুল এগুলো তো একদিনও বেশি থাকেই না। ভেতরে ভেতরে অনেক নীল ফুল হয়েছে। ফুলের গামলাটাকে রেখেছি এই গাছের উপরে, কালার বিভিন্ন রকমের ফুলগুলো খুব সুন্দর লাগছে। এখানেও আবার দেখতে পাচ্ছি তারা ফুল হয়েছে। যত নীল ফুল আছে সবই ছিঁড়ে নেবো, একটাও রাখবো না। ফুল ছিঁড়তে আমার খুবই ভালো লাগে। ফুলের গামলাটা কত সুন্দর লাগছে, কত নীল ফুল পেয়েছি। নীল ফুলেই আমার গামলাটা ভরে গেল ফুলের। রোদের মধ্যে আরো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আরো ফুল আছে, ওদিকে খই ফুল আছে, এবার একটু খই ফুল তুলবো। নীল ফুলেই পুরো গামলাটা ভরে গেছে, আর এদিকে আছে একটা খই ফুলের গাছ। এই খই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর, বেগুনি কালারের। এগুলোও তুলে নিচ্ছি, খুব কাটা এই গাছটাতে। এই যে কত খই ফুল পেয়েছে, খই ফুলের কালারগুলো খুব সুন্দর, বেগুনি কালারের। কি সুন্দর লাগছে ফুলের ঝুড়িটা দেখতে। ফুল তোলা কিন্তু আমার একদম কমপ্লিট। আমি এখন ঘরে চলে যাব। এই যে সামনেই আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। 11টা বাজে, পুজো করা হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করবো। আজকে পুরো রান্না করছে পিয়া। পিয়া রান্না করেছে সকালে, জানিও না, দেখি গিয়ে কি রান্না বান্না করছে, দেখে আসি। রান্নাঘরে আসলাম দেখতে পিয়া কি রান্না করেছে, আর এদিকে এসে দেখি পিয়াই রান্নাঘরে নেই, একা একাই রান্না হচ্ছে, কড়াই বসিয়ে দিয়ে চলে গেছে।
পিয়া মনে হয় মাংস রান্না করবে, তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো সবকিছুই কেটে রেখেছে। ও আজ নিজেই সবকিছু করছে। এই গামলাতে কি আছে? ও আচ্ছা, এই তো চিকেন। ও আচ্ছা, চিকেনটা হলুদে মেখে রেখেছে। আমি আজকে দেখেও নি সকাল থেকে কি বাজার এসেছে। করেছে এটা নিরামিষ মাছের তেল চচ্চড়ি। বমবাড়িতে যাব জলপাই আনতে। বমবাড়িতে একটা জলপাই গাছ আছে, খুব জলপাই ধরে, অনেক জলপাই ধরেছে গাছটাতে। তো ওখানে জলপাই আনতে যাব এখন। ওই দৌড়াচ্ছিস কেন? চলে এসেছি বমবাড়িতে। না, আমার বম্মা বাড়িতে জলপাই গাছ আছে, অনেক রকমের গাছ আছে, কুল গাছও আছে। জলপাই মাখা খাবো, তাই সবাই মিলে এসেছি জলপাই নিতে। এই যে সব দল বল মিলে চলে এসেছি জলপাই নিতে। ওই যে একটা ছোট্ট বাচ্চাও বসে আছে ওখানে, জলপাই কুড়োচ্ছে। কত জলপাই পড়ে আছে! দেন ঝাঁকি দে। ও মা, ও মাই গড, কত জলপাই, গাছ ভর্তি একদম। কত জলপাই! বাবা, জলপাই দেখে তুমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, পাগল হবো? চলো তোমাকে গাছে উঠাই দিই, তুমি একটু গাছ থেকে জলপাই পেড়ে দাও আমাদের, আমরা তারপরে মাখা খাবো। এই নিচে একটা না জলপাই দেখতে পেলাম, এই জলপাইটা এখন আমি পারবো, দেখতে খুব সুন্দর লাগছে। এই রে বাও, কখনো নিজের হাতে জলপাই পারিনি। মানুষ সবজির চাষ করে আর এরা এখানে ঘাসের চাষ করছে, কত বড় বড় ঘাস। চিকেন হচ্ছে, আজকে চিকেন রান্না করছে পিয়া। আজকে পিয়ার হাতে চিকেন খাবো, পিয়ার হাতে চিকেন কষা। পিয়া কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কাল আমি করে খাইয়েছি, আজ পিয়া করে রাখা হবে। অনেকদিন পরে জলপাই মাখা খাবো, এগুলো এখন আর খাওয়াই হয় না। জলপাইগুলো এখানে সিদ্ধ বসানো হচ্ছে। কাছের জলপাই, বাড়ির কাছে জলপাইয়ের টেস্টই আলাদা। নাম ওই যে তো দিদিমণি আসছে পড়াইতে, দেখ তো। হ্যাঁ, ভালো করে দেখ, ওই যে দিদিমণি আসছে পড়াতে। চল চল, পড়তে বসবি, চল। কেন তোর পরীক্ষা শেষ? কি খাচ্ছি? কি খালি? হ্যাঁ, কেমন হয়েছে বল? কেমন হয়েছে? হেভি বাবা, হেভি হয়েছে বলে। খাচ্ছিসটা কি তুই? কি মেয়ে? দেখেই তো জিভে লোভ আসছে। পিয়ার কিন্তু জলপাই মাখা হয়ে গেছে, আর আমরা অনেকজন আছি খাবার জন্য। পিয়া সবাইকে বাটিতে ভাগ করে দিচ্ছি। কতদিন পর যে জলপাই মাখা খাবো আমি নিজেও জানি না, লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নেই। দুপুরের খাওয়া ঘুম সব হয়ে গেছে, আর এদিকে সন্ধেও হয়ে গেছে, আর আমি সন্ধে বাতি দিতে এসেছি। মদন সোনাকে তো খেতে দিয়ে দিয়েছি, কিন্তু গোপু সোনা কিন্তু এখনো আসেনি। গোপু সোনা আরেকটু পর আসবে। ভেবেছিলাম মদন সোনাকে পরে দিয়ে আসবো, কিন্তু মদন সোনাকে আর দিয়ে আসিনি। মদন সোনা বাড়িতেই ছিল। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর এখন বাইরে যাচ্ছি প্রদীপ দিতে, আর এদিকে ধূপতিটাও ধরে নিয়েছি। বাইরেও সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। এখন চা খাবো, দোকানে যাচ্ছি একটু বিস্কুট আনতে। সন্ধ্যাবেলা চা বানানোর ডিউটি কিন্তু গুডলির, কিন্তু আজকে মা চা বানাচ্ছে, আজকে মার হাতে চা। আমি নিজের পছন্দ মতো দোকান থেকে বিস্কুট নিয়ে যাবো, যেটা নিয়ে যাবো ওটাই সবাইকে খেতে হবে। কিন্তু কোন বিস্কুটটা যে নিবো সেটাই আমি বুঝতে পারি না। সব বিস্কুট আমার একদম ভালো লাগে না। এই যে সবার জন্য চা চলে এসেছে, আর আমি দোকান থেকে টোস্ট নিয়ে এসেছি। আজকে টোস্ট দিয়ে চা খেয়ে আমি একটু এসেছি দোকানে এসেছি ছানার পাউডার নিতে। আজ অনেক দুধ দিয়ে গেছে, তো মা বলছে যে এত দুধ দিয়ে কি হবে, একটু ছানা বানাতে। তাই আমি ওদিকে দুধ বসিয়ে ছানার পাউডার নিতে এসেছিলাম। 2 কেজি দুধ দিয়েছে আজ। অল্প দুধ রেখে দিয়েছি চা খাওয়ার জন্য, আর বাকিটা বসিয়ে দিয়েছি, দেখি কতটা ছানা হয়। ছানার পাউডার দিতে দিতেই কি সুন্দর দুধগুলো ফেটে ছানা হয়ে গেছে। আর একটু লেবু দিয়ে দিলাম, লেবু দিলে ছানাতে খুব সুন্দর গন্ধ আসে। হয়ে গেছে ছানা, এবার আমি ছানাগুলো নামিয়ে দিয়েছি। আর এদিকে রাতও হয়ে গেছে, আজ রাতে সবাই রুটি খাবে, তার জন্য এদিকে মা রুটি বানাচ্ছে। আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা, গুড নাইট।